নমস্কার। আজকের এই ভিডিওতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি রিক্রুটমেন্ট চালু হয়েছে, সেটি নিয়ে কথা বলবো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 25শে জুন, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হবে HRBC প্রজেক্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে। এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাকে নিয়োগ করা হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, যেটা হলো বহরমপুরে। এবং এটা টোটালি নিয়োগটা যে হবে সেটা হলো কন্ট্রাকচুয়াল বেসিসে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনি বাই পোস্টে, কুরিয়ারে বা ওখানে গিয়ে, মানে ওখানে যে অ্যাড্রেস আছে ওখানে গিয়ে আপনি আপনার দরখাস্ত জমা দিয়ে আসতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন কি করে করবেন সেটা আমি বলে দেবো। এই যে নোটিশটি দেখছেন এর একদম শেষের দিকে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, এটা আপনাকে ফিল করতে হবে। কি করে ফিল করবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য ওইটাকে ফিল করতে হবে এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড রিকোয়ার্ড টেস্টিমোনিয়ালস বলতে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করার জন্য যে যে কোয়ালিফিকেশনগুলো দরকার সেই টেস্টিমোনিয়ালসগুলোর কথা বলা হয়েছে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে পাঠাতে হবে। আপনাকে পাঠাতে হবে কোথায়? অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ স্টেশন রোড, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 742-101। কত তারিখের মধ্যে পাঠাতে হবে? 5/7/2024 বিকেল 4টের মধ্যে। আপনি পোস্টে বা কুরিয়ারে বা ওখানে গিয়ে ম্যানুয়ালি আপনি ওখানে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারেন। এবার এখানে বলে দিই টোটাল আরো বিস্তারিত কি কি লাগবে। পোস্টের নাম হচ্ছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর। পোস্ট একটা, মানে একজনকেই সিলেক্ট করা হবে। ক্যাটাগরি জেনারেল, SC/ST কোনো ব্যাপার নেই, শুধুমাত্র জেনারেলরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং SC/ST হলেও কিন্তু আপনাকে জেনারেল হিসাবেই ধরা হবে। বয়স হতে হবে 28 বছর। এই 28 বছর বয়সটা হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। যেদিন অ্যাপ্লিকেশন করছেন সেই দিন হিসাবে করলে হবে না, 1 জানুয়ারি 2024 অনুযায়ী 28 হতে হবে। তারপর বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি কি লাগবে। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, এবং তার সাথে DOE-SCC A লেভেল কোর্স থাকতে হবে, এবং তার সাথে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং তার সাথে এটাও বলা হয়েছে আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে 15,000 কি পার আওয়ার কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে। আর আপনাকে বেতন দেওয়া হবে মান্থলি 18,000 টাকা। এখানে ডেট অফ ইন্টারভিউ বলা হচ্ছে 10/7/2024 ইন্টারভিউটা হবে বেলা 11টায়। লোকেশন বলা হয়েছে একাডেমিক বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, প্রিন্সিপাল অফিস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই জায়গায় আপনার ইন্টারভিউটা হবে। এবার এখানে সিলেকশন প্রসেসটা কি বলা হয়েছে। প্রথমে আপনার রিটেন টেস্ট বা টাইপিং টেস্ট হবে, সেটাই আপনি পাস করলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন দেখা হবে, তারপর ইন্টারভিউ হবে এবং এক্সপিরিয়েন্সের বেসিসে আপনার এই চাকরিটা হতে পারে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। এরপর চলে আসছি আবেদন করার যে ফর্মটা আছে, টোটালি অফলাইন, অনলাইনের কোনো ব্যাপার নেই। এই ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবেন, এই পিডিএফটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন, মানে এই পিডিএফ এর থার্ড পেজটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ব্ল্যাক পেনে এটা ফিল করে দেবেন। ব্লু পেনেও করতে পারেন, ব্ল্যাক পেনে করলে ভালো হয়। প্রথমে এখানে আপনার একটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করবেন। তারপর আপনার যে নাম আছে ক্যাপিটাল লেটারে এ ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার বাবার নামটা এ ঘরে বসাবেন। বিবাহিত মহিলারা তাদের স্বামীর নামটা এ ঘরে বসিয়ে দেবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস এই পরপর ঘরটায় আপনাকে বসাতে হবে। তারপর আপনার ফোন নাম্বার এ ঘরে বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি এ ঘরে বসাবেন। আপনার ডেট অফ বার্থ কি আছে সেটা এ ঘরে বসাবেন। অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট দেবেন। সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা মাধ্যমিকের অ্যাডমিট আপনারা দিয়ে দিতে পারেন। তারপর আপনার 1 জানুয়ারি 2024 অনুযায়ী কত বয়স আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডার, রিলিজিয়ান, ন্যাশনালিটি এবং কাস্ট পরপর ম্যানুয়ালি লিখে দেবেন। কাস্ট আপনি যদি SC হয়ে থাকেন SC লিখবেন, যদিও সিলেকশনটা কিন্তু জেনারেল বেস্টই হবে। তারপর আপনার একটা ফটো আইডেন্টিটি প্রুফ এখানে দিতে হবে। এখানে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে দিতে পারেন, যেটা দিচ্ছেন সেটা এখানে লিখবেন। তারপর সেই ফটো আইডেন্টিটি নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে উইথ সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। কি করে ফর্মটা পাঠাবেন সেটা বলে দিচ্ছি, আর কি করে লিখবেন আমি বলে দিচ্ছি। প্রথমে দেখুন এখানে আছে নেম অফ এক্সামিনেশন, এখানে লিখবেন মাধ্যমিক। কোন বোর্ড থেকে পাস করেছেন, WBBSC সেটা লিখবেন। অন্য বোর্ড হলে অন্য লিখে দেবেন। ইয়ার অফ পাসিংটা লিখবেন, কত সালে পাস করেছেন। তারপর কত পেয়েছেন সেটা এখানে লিখবেন। কত পার্সেন্ট মার্কস ছিল সেটা লিখে দেবেন এবং গ্রেড কি আছে এটা এইভাবে লিখে দেবেন। যদিও এই চাকরির জন্য সায়েন্স স্ট্রিম উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন, সেই জন্য এই দুটো ঘর ফিল আপ করলেই হবে। আপনার যদি আরো বেশি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে পরপর এখানে বসিয়ে দিতে পারেন এবং এই ঘরগুলো ফিল আপ করে দেবেন। আদার কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে সেই ডকুমেন্টের নামটা এখানে লিখে দেবেন এবং সেগুলো অবশ্যই পাঠাতে হবে। এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটাও এখানে লিখে দেবেন। এবং ফর্মের শেষে ইওর ফেথফুলি নিচে আপনার সই হবে এবং তারপর ডেট আর প্লেসটা এখানে বসিয়ে দেবেন। এবার ফর্মটা কি করে আপনারা পাঠাবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে একটি খাম নেবেন, যেটা অফিস খাম বলা হয়। প্রথমে এই ফর্মটা ফিল করবেন। এই ফর্মটা ফিল আপ করার পর আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট আছে তার জেরক্স, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট যদি দেন তার জেরক্স, এবং অন্যান্য কোয়ালিফিকেশনের যদি কিছু আপনার কাগজপত্র থেকে থাকে সবগুলো জেরক্স করবেন। জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড লিখে আপনার সইটা করবেন এবং ডেটটা দেবেন। সেগুলোর সাথে এই যে মেন ফর্মটা আছে এটা অ্যাটাচ করে একটি
খামে ভরবেন, তারপর সেই খামটাকে আঠা দিয়ে একদম পেস্ট করে দেবেন এবং খামের উপরে এই ঠিকানাটা লিখে আপনারা স্পিড পোস্ট করতে পারেন, রেজিস্টার পোস্ট করতে পারেন, কুরিয়ার করতে পারেন, অথবা হাতে গিয়েও জমা দিয়ে আসতে পারেন। তারপর আপনাদের ইন্টারভিউ ডেট আছে 10/7/2024, ওই দিন আপনাকে যেখানে ইন্টারভিউ হওয়ার কথা আছে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, যদিও পোস্ট একটাই, এক্ষেত্রে একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, তবুও যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারেন এই নির্দিষ্ট ফরম্যাটে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।